ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো শৌচালয় যোজনা সম্পর্কে। সরকারি শৌচালয় যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি শৌচালয় যোজনা, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। শৌচালয় যোজনা যদি আপনারা নতুন নিয়মে আবেদন করে নেন তাহলে আপনারা লাভ করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 20,000 টাকার মতন। আপনারা যদি এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন। আপনারা এই শৌচালয় যোজনা অ্যাপ্লাই করতে হলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন। এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। 3 লাইন চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাবেন হোম অপশন, অ্যাবাউট, ডকুমেন্ট, মিডিয়া কর্নার, সিটিজেন কর্নার, ড্যাশবোর্ড। আপনারা সিটিজেন কর্নার নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন FAQ, এরপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL, এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন সাইন ইন, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, গেট ওটিপি, এন্টার ওটিপি। আপনাদের যদি এই ওয়েবসাইটে অলরেডি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনারা সাইন ইন করতে পারবেন, লগ ইন করতে পারবেন। আর যদি আপনারা নতুন ইউজার হন তাহলে আপনারা সিটিজেন রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই ওটিপি নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনার নাম দিবেন, আপনাদের জেন্ডার দিবেন। এইগুলো দেওয়ার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সাবমিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনারা এই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে আপনারা সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। 3 লাইন চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন। আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে আপনারা ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন স্টেট নেম। আপনি আপনার স্টেট নেম দিতে হবে না, অটোমেটিক শো থাকবে। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম। আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্লক নেম। আপনি আপনার ব্লকের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পঞ্চায়েত নেম। আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ভিলেজ নেম। আপনি আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন হাইপিটিশন নেম। আপনি আপনার বাসস্থানের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সেকশন বি, টয়লেট অনার পার্টিকুলার। আপনি আপনার সেকশন বি তে দেখতে পাবেন নেম অফ দি এজ পার আধার কার্ড। আপনি আপনার নেম, আবেদনকারীর নামটি বসিয়ে দেবেন। আধার কার্ডে যেরকম আছে ওরকম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার। আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন টিকমার্ক। আপনি আপনার টিকমার্কটি দিয়ে দেবেন এখানে। এরপর দেখতে পাবেন ভেরিফাই আধার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার শুদ্ধ হয়ে যাবে। আপনার ভেরিফাই আধার ক্লিক করার সাথে সাথে আপনার শুদ্ধ হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন ফাদার হাজবেন্ড নেম। আপনি আপনার ফাদার হাজবেন্ড নেম দিয়ে দিবেন। যদি পুরুষ হন তাহলে বাবার নাম দিবেন, আর যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দিবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার। আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল এটা বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাটাগরি। আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এপিএল আছে নাকি বিপিএল আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন সাব ক্যাটাগরি। আপনি আপনার সাব ক্যাটাগরিতে আছে এসসি আছে, এসটি আছে, পিএইচ আছে, স্মল মার্জিনাল ফার্মার্স। আপনি আপনার স্মল মার্জিনাল ফার্মার্স এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন কার্ড টাইপ। আপনি আপনার এটা দিতে হবে না, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপরে আছে কার্ড নাম্বার। আপনি আপনার এটা নীল থাকবে, আপনি আপনার এটা ছেড়ে দেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার দিতে হবে না, অটোমেটিক ফিল থাকবে।
এরপরে দেখতে পাবেন ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। আপনার যদি ইমেল আইডি না থাকে আপনি না দিলেও কোনো অসুবিধা নেই, আপনি স্কিপ করে দিতে পারেন, আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সেকশন সি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আপনি আপনার আইএফএসসি কোড, ব্যাংকের যতগুলো ডিটেইলস আছে আপনি ফিল আপ করতে হবে। প্রথমে আছে আইএফএসসি কোড, আপনি আপনার আইএফএসসি কোড বসিয়ে দেবেন, ব্যাংকের আইএফএসসি কোড। এটা দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্যাংকের স্টেট, আপনি আপনার ব্যাংকের ডিস্ট্রিক্ট, এইগুলা সবকিছু শো হয়ে যাবে। আপনি আপনার শুধু ব্যাংকের আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে এইগুলা শো হয়ে যাবে, আপনি কিছু দিতে হবে না, জাস্ট আপনি আপনার আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে আপনার এইগুলা আপনার শো করবে। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের আবার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন স্ক্যান্ড ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনি আপনার ব্যাংকের একটা ফটো, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা ফটো আপনি আপলোড করে নেবেন। আপনি আপনার ফটোটি আপলোড করে নেবেন, জেপিজি ফাইল বানিয়ে 200 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনি দেখতে পাবেন নিচে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। আপনি নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার আগে আপনি আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করে নেবেন। আপনি যতগুলো ফিল আপ করেছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আপনার নাম নিদ্রা, আপনার ডিটেইলস সবকিছু আপনার ঠিক আছে কিনা, আপনার আধার কার্ডের নাম্বার, এইগুলা সবকিছু ঠিক আছে কিনা। আপনার যদি না ঠিক থাকে, আপনার যদি কোনো ভুল থাকে, তাহলে আপনি শুধরে নেবেন। আপনি প্রথমে শুধরে নেবেন, এরপরে আপনি নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাপ্রুভ হবে। এরপরে আপনার জিও টেকিং হবে, এরপরে আপনি লাভ করতে পারবেন এই যোজনাটি, এই স্কিমটি, আপনি টয়লেট যোজনা লাভ করতে পারবেন। এরপরে আপনি স্ট্যাটাস চেক করতে হলে আপনি উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন দুইটা অপশন, নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন। আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিভড 1, এরপর দেখতে পাবেন স্ট্যাটাস, ট্র্যাক স্ট্যাটাস। আপনারা ট্র্যাক স্ট্যাটাস, আপনারা এই ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের বর্তমানে পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। আপনারা এই ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের যদি আপনাদের পেন্ডিং এ থাকে তাহলে পেন্ডিং দেখতে পাবেন, আর যদি আপনাদের অ্যাপ্রুভ হয় তাহলেও দেখতে পাবেন, আর যদি রিজেক্ট হয় তাহলেও দেখতে পাবেন। আপনাদের কি হয়েছে না হয়েছে আপনারা সবকিছু দেখতে পাবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।